是可以颠覆整个巴基斯坦整个印度方面空中作战力量。 ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের এই হারকে পাকিস্তানের সাথে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে চীনের মিডিয়াগুলো। এই পাকিস্তান চায়না যুদ্ধ নিয়ে তারা কি ভাবছে এই জিনিসটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আপনারা অনেকেই চাইনিজ ভাষা বুঝেন না, তার জন্যই আমাকে এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন, আজকে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। মূলত মোদি সরকার চরম হিন্দুত্ববাদিতার কারণেই পাকিস্তানকে কোনো কারণ ছাড়া তাদের মাটিতে আঘাত করেছে, এইটাই আজকে চাইনিজ মিডিয়াগুলো বলছে। এবং শেষ পর্যন্ত যখন ভারত চীনের সাথে পারতেছিল না, তখন আমেরিকাকে ফোন করে মোদি বা মোদির দলের যারা প্রশাসন লেভেলে আছে তারা রিকোয়েস্ট করে যাতে যুদ্ধবিরতি দেওয়া হয়। তার জন্যই মূলত পাকিস্তান এবং ভারতের যুদ্ধবিরতি হয়। এখানে চীনের মিডিয়াগুলো এই জিনিসটা বলছে, ভারতের যদি শক্তি থাকতো পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো তাহলে কখনোই যুদ্ধবিরতি দিত না। চীন যে কিভাবে এই যুদ্ধের টেকনোলজি দিয়ে সহযোগিতা করছিল এই জিনিসটাও কিন্তু আজকে তুলে ধরার কিছুটা চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি এরকম ভিডিও চান। চলুন ভিডিওটা শুরু করি। চীনের মিডিয়াগুলো বলতেছে প্রথম হামলাটা কিন্তু হয়েছে ভারতের পক্ষ থেকে, তার পরবর্তীতে জবাব দিয়েছে পাকিস্তান। ভারত কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে মসজিদে হামলা করেছে এবং শিশু হত্যা করেছে। আপনারা জানেন চীনের চিরশত্রু হচ্ছে ভারত, তিব্বত সহ বিভিন্ন অংশ নিয়ে কিন্তু ঝামেলা চলছে। চীনের বড় চোখ কিন্তু সেভেন সিস্টারের দিকে, অরুণাচল এবং সিকিমের দিকে। আপনারা জানেন অলরেডি কিন্তু চীন 70 কিলোমিটারের মতো সিকিমের বা অরুণাচলের এইদিকে দখল করে নিছে। এটা কিন্তু 3 থেকে 4 মাস আগে। এর জন্য কিন্তু শি জিনপিং প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ভারতে অ্যাটাক আসতে পারে এবং হুঁশিয়ারি করে তাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে কোনো কারণে যদি ইসরায়েলের ড্রোন চীন সীমান্তের কাছে যায়, পাকিস্তানে হামলা করতে গিয়ে যদি চীন সীমান্তের কাছাকাছি যায়, তাহলে সেই ইসরায়েলের ড্রোন যাওয়ার সাথে সাথেই ইন্ডিয়াতে হামলা হবে যে কোনো সময়। কারণ আপনারা জানেন যে চীনের আমেরিকার সাথে বিশাল বড় ধরনের একটা শত্রুতা বা দ্বন্দ্বতা আছে। সেই জায়গা থেকে ইসরায়েলকে চীন একেবারেই পছন্দ করে না, কারণ ইসরায়েলকে তারা ভাবে যে ভারতের দালাল বা ভারতের সাথে তাদের একটা বিশাল কানেকশন আছে। সেইখানে যেহেতু ভারত বা ড্রোন বলেন বা বিমান বা টেকনোলজি ব্যবহার করছে, সেইখানে সরাসরি হুঁশিয়ার দিয়ে বলেছে চীন সরকার কোনো কারণে ইসরায়েলের টেকনোলজি যদি পাকিস্তানে অ্যাটাক করতে গিয়ে চীন সীমান্ত পর্যন্ত যদি কাছাকাছিও আসে, তাহলে তারা ইন্ডিয়াতে অ্যাটাক করে দিবে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, চীন কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করে দিছে তাদের সেনাবাহিনী নিয়ে। আপনারা দেখুন যে বিমানগুলো কিন্তু তারা সাজাচ্ছে এবং তাদের যে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তারা অলরেডি প্রস্তুতি শুরু করেছে যে তাদের যতগুলো বিমান আছে সবগুলো প্রস্তুত করতেছে। তারা বলতেছে এটা শুধু পাকিস্তান ভারত যুদ্ধ না, যদি পাকিস্তানের একটা কিছু হয়ে যায় বা পাকিস্তানে যদি বড় ধরনের অ্যাটাক আসে, যে কোনো সময় তারা বন্ধু রাষ্ট্র হিসেবে বা কাছাকাছি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে ভারতে অ্যাটাক করতে পারে। কারণ আপনারা জানেন যে হয়তো বা আপনারা মনে করতেছেন যে সারোয়ার ভাই আপনি হয়তো শুধু ভারতের বিরুদ্ধে বলতেছেন। না ভাইয়া, আমি যেহেতু চায়নাতে থাকি, চাইনিজ নিউজগুলাই যা বলতেছে। আর আপনারা ভাইবেন না চীন এবং ভারত খুব ভালো বন্ধু। চীন কিন্তু ভারতকে একদম দেখতে পারে না, কারণ তারা ভাবে ভারত হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার যে দালাল বলা যেতে পারে। ওরা এভাবেই বলে, কটূক্তি করে দালাল। এই যুদ্ধে পাকিস্তান জয়ী হওয়ার জন্য যেমন তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, বিমান দিয়ে সহযোগিতা করছে পাকিস্তানকে চীনে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে টেকনোলজির সহযোগিতাটা করছে, আপনারা জানেন স্যাটেলাইটের দিকে কিন্তু চীন 1 নাম্বারের দিকে আছে বা প্রথম সারির দিকে আছে। 1 নাম্বার না হলেও ইন্ডিয়া কখন হামলা করবে, বিমান হামলা করবে এবং মিসাইল হামলা করবে, সেই সব কিছু কিন্তু চীনের স্যাটেলাইটের মাধ্যমে তথ্যগুলা কিন্তু পাকিস্তান পাচ্ছে। তার জন্যই কিন্তু পাকিস্তান ভূপাতিত করতে পারতেছে। চীনের 5টা বিমান ভূপাতিত করছে, যেখানে ভারত কিন্তু পাকিস্তানের একটা বিমানও ভূপাতিত করতে পারে নাই। এই জিনিসটা দেখছেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা শুধু খালি পাকিস্তান মনে হয় ভূপাতিত করতেছে। না,
চীনের টেকনোলজি ব্যবহার করতেছে এবং চীন সরাসরি সহযোগিতা করতেছে, যেটাকে বলা হয় বন্ধু রাষ্ট্রকে যেভাবে সহযোগিতা করে। এবং আমি বাংলাদেশ, চায়না এবং পাকিস্তানের কথা যে নিউজগুলোতে বলে সেই নিউজগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। এবং এইখানে তারা দেখতেছে ডক্টর ইউনূসের চীন সফরটাকে তারা ভাবতেছে যে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এটা একেবারে অ্যানাদার লেভেলে আছে এখন। আগে শেখ হাসিনা সরকার চীনকে একেবারে পাত্তাই দিত না, চীনের সাথে কোনো রকম বৈঠক করতো না। এখন ডক্টর ইউনূসকে দেখতেছে সে একেবারে ভারত বিদ্বেষী। ডক্টর ইউনূসেরও একটা আকাঙ্ক্ষা আছে যে সেভেন সিস্টারের প্রতি চীনেরও একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে চীন এবং বাংলাদেশও বন্ধু রাষ্ট্র। সেই জায়গা থেকে এই যুদ্ধ শুধু চীন পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধ ভারতের সাথে চীনেরও হতে পারে এবং কোনো কারণে এটা বাংলাদেশের সাথেও গড়াতে পারে। আর যদি বাংলাদেশ এবং চীনের সাথে গড়ায় তাহলে ওরা ভাবতেছে যে ওরা চীন সেভেন সিস্টারের দিকে আক্রমণ চালাতে পারে। বাংলাদেশ তখন নিজের জীবন বাঁচানোর জন্য তখন তারাও চেষ্টা করবে সেভেন সিস্টারের দিকে নজর দেওয়ার জন্য। আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু অলরেডি তারা অর্থনৈতিকভাবে অনেক কিছু হারিয়ে ফেলছে, কারণ 5টার মতো বিমান যেটা হামলা করতে গিয়ে ধ্বংস হয়েছে এবং তাদের অর্থনীতিতে বিশাল এক ডাউনফল দেখা যাচ্ছে। এটা কিন্তু চীনের যে নিউজগুলো এগুলো বলছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু কোনো নিউজ প্রেজেন্টার না, আমাকে আপনারা রিকোয়েস্ট করেন তাই আমি কিন্তু আপনাদেরকে একটু বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করতেছি। ভালো থাকুন এবং একটা লাইক কমেন্ট করে দিবেন প্লিজ, কারণ যদি এরকম আপনারা আগ্রহ দেখান আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও পড়ব।